নমস্কার, সুরমা বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভ্র প্রতিম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। কংগ্রেস নেতার ফার্ম হাউস থেকে নিখোঁজ লাভ জেহাদের শিকার যুবতী। বাংলাদেশে পাচারের পথে সীমান্ত থেকে উদ্ধার দাস পদবীর ওই যুবতী। নদী ভাঙনের কবলে গোবিন্দপুর এমই স্কুল। নতুন ভবনের নির্মাণের দাবি স্কুল কর্তৃপক্ষের। মহানাম এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষক সম্মাননা অনুষ্ঠান আগামী 17 জানুয়ারি। মকর সংক্রান্তি উপলক্ষে রথযাত্রা ভাটগ্রাম রাধামাধব আশ্রমে। কংগ্রেস নেতা তথা করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী প্রত্যাশী ডক্টর শামসুর রহমানের সুইমিং পুলে কর্মরত যুবতী অবশেষে লাভ জেহাদের শিকার। ভিনধর্মী যুবকের দ্বারা পালিয়ে নিয়ে যাওয়ার সময় তীব্র চাঞ্চল্য শিলচরে। প্রেমের বাহানায় মেয়েটিকে বাংলাদেশ সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ বজরং দলের। ঘটনাটি সংঘটিত হয়েছে 7 জানুয়ারি। শিলচর নাগাটিলায় থাকা একটি সুইমিং পুলে কর্মরত অবস্থায় নিখোঁজ হয়েছে পূজা দাস নামের ওই যুবতী। মেয়েটির পরিবারের অভিযোগ মতে প্রতিবেশী রবি মাস্টার নামের এক মিস্ত্রির ভিনধর্মী যুবক মুমিন মেয়েটিকে অপহরণ করেছে। ঘটনাটি নিয়ে মেয়েটির পরিবারের পক্ষ থেকে রাঙ্গিরখাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি নিয়ে নিখোঁজ মেয়েটির পরিবারকে পাশে বসিয়ে বজরং দল কর্মীরা মেয়েটি লাভ জিহাদের শিকার হয়েছে বলে দাবি করে। তারা কংগ্রেস নেতা ডক্টর শামসুর রহমানকেও তদন্তের আওতায় আনার জন্য দাবি রাখে। তারা সুইমিং পুলের স্বত্বাধিকারীকে পুলিশি জিজ্ঞাসাবাদ চালালে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে আশাবাদী। অপহরণকারী মুমিনের পরিচয় নিয়েও সন্দেহ প্রকাশ করে বজরং দল। বজরং দলের মতে মুমিন বাংলাদেশের নাগরিক। সে তার পরিচয় লুকিয়ে শিলচরের যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে মেয়েটিকে বাংলাদেশে পাচার করছে বলে তারা সন্দেহ প্রকাশ করেন। অন্যদিকে কাছাড় পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত থেকে যুবতীটিকে উদ্ধার করে। পুলিশ মেয়েটির সাথে মুমিনকেও আটক করতে সক্ষম হয়। দুজনকে নিয়ে শিলচরে পৌঁছার উদ্দেশ্যে রওনা দিয়েছে কাছাড় পুলিশ। রাত্রে আমার মেয়ে আমারে কইছে আমার এরকম একটা ছেলে আমার ব্যাকমেল করে, সুইমিংয়ের লাগা খাটের দোকানে একটা ছেলে আমার ব্যাকমেল করে, আমার ফটো করে সোশ্যাল মিডিয়াত করবো, সারি দিব। ছেলেটা আমার ধমকি দেয় যে আজকে বারইতে না, রবিবারে বারইতে না, সোমবারে তো তোর বোনটা লইয়া স্কুলে যাইবে, বারইবে তে তো তোরে পাইম। আমি কাজও বারইছি, বারণির পরে ছেলেটাও আমার আটকাইছে, কইছে তোমার মেয়ের ফটো আছে আমার কাছে, আমি ভাইরাল করে দিম। আমার মেয়েরে কোনো ছেলে বিয়া করতো না আর কোনো দিন আমিও নিতাম না, আমার এরকম কইলো। আমি ঘরে গেছি, ঘরে যাওয়ার পরে আমি কইলাম ছেলে একটা আমার আটকাই এরকম কইলো, তুই কিতা করছস? হওয়ার পরে তাই আমার লগে কোনো আওয়াজ দিছে না, আওয়াজ না দিয়া তাই কই বার হয়ে গেছে আমি জানিও না, আমি এখনও তাই খবর পাইছি না। ছেলেটা কইছে মুসলমান, তাই জানার পরে না করছে, পরেই তাইরে ব্যাকমেল করা শুরু করছে, আগে তাই জানতো না। ছেলেটার বাড়ি হইল ত্রিপুরা, মাসির বাড়ি থেকে বড় হয়েছে, ছোটোর সময় কইছে মাসির বাড়ি বাংলাদেশ আইছে, ছেলেটার মেইন বাড়ি হইল বাংলাদেশ, এইখানে খাট মেস্তুরে কাজ করে। যে লাভ জিহাদের মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল সিন্ডিকেট আমরা এখানের মধ্যে কাজ করে, যেটার একদম চাক্ষুষ প্রমাণ এটা, যে একটা মেয়েরে ব্ল্যাকমেল করিয়া কিভাবে নেওয়া করা, এটা কিন্তু আজকে প্রথম না শিলচরে। এর আগে 3-4টা ছেলেরা অ্যারেস্ট করা নিয়েছে, যারা মেয়েরারে একটা প্রথম হিন্দু নাম পরিচয় দেয়, হিন্দু পরিচয় দিয়া তারা মেয়েরার লগে একটা রিলেশনশিপে জড়ায়। রিলেশনশিপে জড়ানির পরে যখন মেয়েটা যখন আগাই যায়, তখন তারা বিভিন্ন ধরনের ফটো ভিডিও তারা নিজের কাছে রাখে, তারা ব্ল্যাকমেল করিয়া মেয়েরারে বাউন্ড করে যে তারা লোকে যাওয়ার লাগিয়া, নাইলে তারা বিভিন্নভাবে এরারে বাজেভাবে ইউটিলাইজ করা হয়। এবং শিলচর শহরে আপনারা পুলিশে জিজ্ঞেন এই মাসে কতটা হিন্দু মেয়ে গেছে মুসলিম ছেলের লোকে, পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে লাভ জিহাদ চলে। এইগুলা সাধারণ ঘটনা না। আজকে একটা ছেলে বাংলাদেশ থেকে এখানে আইলো, তার কোনো আইডেন্টিটি ভেরিফিকেশন হন না, কোনো কিছু হন না, ধুবড়ি নোয়াগাঁও থেকে হরে মানুষ আইয়া শিলচরের মধ্যে ঢুকিয়া মিস্ত্রির কাজ করে, রিচার কাজ করে, একটা মানুষের পুলিশ ভেরিফিকেশন হয় না, সব বাংলাদেশি। বাইরের থেকে এখানে মধ্যে কাজ করা সব বাংলাদেশি মানুষ দিয়া, একজনের পুলিশ ভেরিফিকেশন না, কোনো কিছু না। এরা মানুষ, ভালো মানুষ না, টেরোরিস্ট না লাভ জিহাদি, কোনো ধরনের কোনো এইখানে ভেরিফিকেশন করার কোনো সিস্টেমই নাই। এখন পর্যন্ত না করে 10টা থেকে 12টা হিন্দু মেয়ে গিয়া আসছে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের ভিতরে। আপনারা কইন আমরা লিস্ট দিয়া তুমি 100-150টার উপরে লাভ জিহাদের শিলচর চলে, কিন্তু আমি কয়ে দিয়া যারা লাভ জিহাদি চালায় তোমরা খবর বাঙ্গিয়া চারি দিন।
শিলচর শহরে থাকিয়া লাভ জিয়াদ চালানি চলতো না, যারা যারা ধর্ম হয় প্রশাসনে করতো না, আমরা যদি খবর ভাঙিয়া চালমু লাভ জিয়াদের খবর আমরা শিলচর শহরে টিকতে দিতাম না। রবি মাস্টার করিয়া হেয়ার ফ্যাক্টরিতে কাজ করে ছেলেটা। আর এখানে আছে শামসুর করি একজন মানুষ, শুনছি কংগ্রেসের ভালো লিডারও। আর এখানে একটা সুইমিং পুল খুলছে, আপনারা চিন্তা করবা জিনিসটা, এখানে একটা সুইমিং পুল খুলছে। এই সুইমিং পুলও মেয়েটারে প্রথম চাকরি দেওয়া হয়েছে মেয়েটারে। আর ছেলেটা এই কাঠের দোকানে চাকরি করে। ছেলেটা অরিজিনালি মূলত বাংলাদেশের বাসিন্দা, জিম শিখায়। হ্যাঁ, ছেলেটা মূলত বাংলাদেশের বাসিন্দা। আমার প্রথম প্রশ্ন হইল, একটা ছেলে বাংলাদেশের বাসিন্দা, তার ভোটার আইডি না ইন্ডিয়ার, হ্যাঁ কেমনে রবি মাস্টার করে যে মানুষ ফ্যাক্টরির বা শামসুলক যে সুইমিং পুল চালা, তারা কিরকম এই ছেলেটার স্টাফ রাখে? এটার এখানে প্রথম চাকরির দোকানি হয়েছে, দোকানির পরে এখানে চাকরি করছে ছেলেটার লগে, তার জিম শিখানি দেওয়া হয়েছে ছেলেটারে দিয়া, তার একটা এখানে ফটো উঠাইছে, ফটো নিয়ে ব্ল্যাকমেল করছে। বাংলাদেশ থেকে ছেলেরা যদি আয়া এখানে কাজ করে, তারার কোনো পেহচান পত্র ছাড়া যারা কাজ করার মানে রাখে, তারা হইলো মেইন দোষী। আজকে আসামের মধ্যে যেইভাবে লাভ জিহাদ বার্তাছে, এটার মেইন খান্ডারিটা কে? এই যে রবি মাস্টার। আমরা প্রথম দাবি থাকবো রবি মাস্টারের প্রথম গ্রেপ্তার করা হোক। ছেলে মেয়ে এমনি অটোমেটিক বাড়িব, রবি মাস্টারে বার করবে, হ্যাঁ সব জানে। আজকে যদি মেয়েটারে বিক্রি করে। কাছাড়ের গোবিন্দপুরে নদী ভাঙনের কবলে একটি সরকারি বিদ্যালয়। যে কোনো সময় বরাক নদীতে তলিয়ে যেতে পারে বিদ্যালয়টি। কাছাড় লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত গোবিন্দপুর এমই স্কুলে নেমে এসেছে ভয়ঙ্কর বিপদ। বিগত কয়েক বছর থেকেই গোবিন্দপুর অঞ্চলে বরাকের নদী ভাঙন অব্যাহত রয়েছে। এই নদী ভাঙনের কবলে পড়েছে গোবিন্দপুর এমই স্কুল। ইতিমধ্যে নদী ভাঙনের ফলে বিদ্যালয়টির কয়েকটি শ্রেণীকক্ষ সহ প্রায় 70% ভূমি বরাকের গর্ভে তলিয়ে গেছে। সেজন্য দীর্ঘদিন থেকে রাস্তার কাছে এক অস্থায়ী কক্ষ বানিয়ে স্কুলের 150 জন পড়ুয়ার পাঠদান চলছে। বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সহ অভিভাবকরা বহু আবেদন করলেও তাতে সাড়া দিচ্ছে না শিক্ষা বিভাগ। স্কুলটি অন্যত্র স্থানান্তরের জন্য স্থানীয় জনগণ ভূমি দান করলেও কোনো হেলদোল নেই শিক্ষা বিভাগের। পড়ুয়াদের জন্য স্কুল নির্মাণ করে তাদের শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য জেলা শিক্ষা বিভাগ সহ মুখ্যমন্ত্রীর নিকট স্কুল কর্তৃপক্ষ সহ অভিভাবকরা কাতর আবেদন রাখেন। হলো গোবিন্দপুর এমই স্কুল আন্ডার লক্ষ্মীপুর ব্লক এলিমেন্টারি এডুকেশন। তো আমাদের এখানে দুইটা স্কুল আসলো, একটা স্কুল আসলো 970 নম্বর হামিদি এলপি স্কুল এবং একটা গোবিন্দপুর ইস্ট এমই স্কুল। দুইটা স্কুল একটা কম্পাউন্ডের মধ্যে আসলো। আজ থেকে প্রায় 4 বছর আগে 970 নম্বর হামিদি এলপি স্কুলটারে এমালগেট করিয়া ইস্ট এমই স্কুলের সঙ্গে একত্রীকরণ করা হয়েছে। তখন থেকেই শুরু হয়েছে নদীর ভাঙ্গন। প্রায় প্রতি বছর একটা রুম দুইটা রুম একটা রুম দুইটা রুম করিয়া ভাঙ্গিয়া লইয়া যায়। আমরা বিভাগীয় কর্তৃপক্ষের লগে যোগাযোগ করি। গত বছর আমরা প্রায় 3টা রুম লইয়া গেছে গিয়া গত বর্ষার সময়। তখন আমরা বিও ম্যাডামের কাছে আমরা জানাইছি যে ম্যাডাম আমরা স্কুলটা ভাঙ্গি গেছে। ম্যাডাম এখানে আইসুন, সরজমিনে দেখা করছেন, স্কুলটা দেখছেন। তাই দেখার পরে আমরা কইসুন আপনারা জমির ব্যবস্থা করুন, আমরা আপনারাই স্কুল দিয়ার। আমরা এখানের আমরা লোকেল আমার এক ভাই 12 কাঠা জমিন দান করছেন স্কুল নির্মাণ করার লাগিয়া। কিন্তু আজ দিন পর্যন্ত আমরা উপেক্ষিত। আসামের শিক্ষামন্ত্রী শ্রী রনোজ পেগু মহাশয়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, জেলা প্রশাসন তথা আমার স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করিয়া এই স্কুলটা প্রায় 5 বছর থেকে ভাঙ্গের। আমরা 5 বছর থেকে আমরা মানে কর্তৃপক্ষের সঙ্গে আমরা দৌড়ঝাঁপ শুরু করছি। আমরা বারবার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু আমরা উপেক্ষিত। বর্তমানে রাস্তা টেম্পোরারি শেড নির্মাণ করছি, একটা আইসিডিএস রুম আসলো, এই আইসিডিএস রুমে আমরা বাচ্চারা পড়াইয়া রাস্তাত অস্থায়ী শেড বানাইয়া বাচ্চাগুলারে পড়াশোনা করা হওয়ার এমন অবস্থা যে কোনো সময় বড় রকম দুর্ঘটনা মানে এখানে হইতে পারে, এই ব্যাপারে আমরা আতঙ্কিত। মকর সংক্রান্তি উপলক্ষে রথযাত্রা ভাটগ্রাম রাধামাধব আশ্রমে। 29শে পৌষ মকর সংক্রান্তি উপলক্ষে করিমগঞ্জ জেলার উপকণ্ঠের ভাটগ্রাম এলাকায় রাধামাধব আশ্রমে রথযাত্রার আয়োজন করা হয়েছে। রথযাত্রাটি বিকেল 4 ঘটিকা থেকে শুরু হবে বলে আয়োজকরা জানান। রথযাত্রা উপলক্ষে মন্দিরের আশপাশ এলাকায় মেলার আয়োজন হবে। রাধামাধব আশ্রমের রথযাত্রায় আয়োজকরা সবাইকে এই রথযাত্রায় উপস্থিত থাকার আহ্বান জানান। রাধামাধব আশ্রমে ভাটগ্রামের পক্ষ থেকে আমরা আহ্বান করিতেছি
আমাদের দ্বিতীয় বৎসর এবার রথযাত্রা আবার উদযাপন করা হবে কালীবাড়ি প্রাঙ্গণে। তাই সকল সদস্যদেরকে আমাদের এই রথে আহ্বান করছি আমি আসার জন্য। এবং 4টার সময় আমাদের রথ টানা হবে আর 5টার দিকে শেষ হয়ে যাবে। তার মধ্যে এখানে মেলাও হবে আর কিছু দোকানপাট থাকবে এই বাইপাস প্রাঙ্গণে কালীবাড়ি মন্দির। মহানাম ব্রতের আদর্শ, সত্য, ন্যায়, অহিংসার বাণীর মধ্য দিয়ে ভারত আবার তার পুরনো ইতিহাস ফিরে পাবে। হিংসা জর্জরিত বিশ্বকে মানবতার বাণী শুনিয়েছিলেন মহানাম ব্রত। আমেরিকার বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে শান্তির বাণী ছড়িয়ে দিয়ে ভারতের কৃষ্টি সংস্কৃতির প্রচার করেছিলেন এই মহান ব্যক্তিত্বের স্মরণার্থে মহানাম ব্রত এডুকেশন ফাউন্ডেশন 2006 ইংরেজি থেকে বরাকের শিক্ষা জগতে শিক্ষাকে ব্রত হিসাবে গ্রহণ করে আদর্শ স্থাপন করেছেন, তাদেরকে সম্মান জানানো হচ্ছে। প্রত্যেক বছরের ন্যায় এবার করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ মৃণালকান্তি ভট্টাচার্যকে সম্মাননা প্রদান করা হবে। আগামী 17ই জানুয়ারি শিক্ষক সম্মাননার পাশাপাশি মহানাম ব্রতজির জীবন দর্শন নিয়ে এক স্মারক বক্তৃতা অনুষ্ঠানও আয়োজিত করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। চুরি না করা মানে এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আজকের সমাজে চুরি তো এটাই একটা বিশেষ ব্যাপার। চুরি করি না বুকে হাত দিয়ে অনেকেই বলতে পারবে না যে চুরি করি, সে যে লেভেলে আমরা কাজ করি না কেন। এইভাবে সত্য, শৌচ, সংযম, অহিংসা, অচল, যে 5টা ফান্ডামেন্টাল বেসিক এথিক্স, এইটা জীবন থেকে মুছে গেছে। তো এইটাকে ফিরিয়ে না আনতে পারলে ভারতবর্ষে কোনোদিন আর ভারতবর্ষ হবে না। এটা একদম ভুল কথা বলছি, কেউ ডিফার করতে পারবে না। এই এথিক্সের উপরে সমাজ, মানব সভ্যতাকে নির্ভর করে। এইটা মিসিং, পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা মিসিং নাই। এটাকে ফিরিয়ে আনবে, এটা ফিরিয়ে আনার যে আমাদের অতি ক্ষুদ্র একটা প্রচেষ্টা। গরিবঞ্জ থেকে আমরা শিক্ষা করলে পৃথিবীর মানুষ শুনবেন, এটা আমরা ভালো জানি। তৎসত্ত্বেও আমরা ভালো আমাদের কর্তব্যটা আমরা করলাম যে মানব সভ্যতাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, আমাদের সমাজটাকে সুন্দর করার জন্য বেসিক এথিক্সগুলো নিয়ে আলোচনা যদি আমরা আলোচনা করি, সভা সমিতি করি, এত 2-4টা মানুষের 2-4টা ছেলে মেয়ের উপকার হতে পারে। এই আমাদের গেইন, আমাদের বড় গেইন। এই গেইন মানে সমাজটাকে সুন্দর করার জন্য আমরা মহানাম ব্রত এডুকেশন ফাউন্ডেশন যিনি এই এথিক্সগুলোর কথা সারা পৃথিবী ঘোরা প্রচার করেছিলেন। আমেরিকা এবং সংলগ্ন অন্যান্য দেশেও রাস্তা ঘুরে ঘুরে এই কথাগুলি বলেছিলেন, সমাজ মানুষ গড়ে তুলুন, মানুষ গড়ার জন্য শিক্ষা প্রয়োজন। শিক্ষা দিতে গেলে এই 5টা এথিক্স আসবে: সত্য, শৌচ, সংযম, অহিংসা, অচল। এছাড়া আর কিছু না। এইটা করার উদ্দেশ্যে মানব প্রদেশ সারা পৃথিবী ঘুরেছিলেন। তার এই কথাগুলো স্মরণ করে আমরা এখানে একটা অনুষ্ঠান করি, বছর একবার করি। একটা বড় অনুষ্ঠান কিছু নয়, ক্ষুদ্র অনুষ্ঠান। আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা আসেন, এটা আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং এই কথাগুলো যে উল্লেখ করতে পারে যে মানুষ গঠনের জন্য, যে মহানাম ব্রতজির আদর্শ প্রচার করার জন্য মহানাম ব্রত এডুকেশন ফাউন্ডেশন সংগঠন, এটা অন্য কোনো উদ্দেশ্য। এখানে গান বাজনা, নাটক, আমাদের উদ্দেশ্য শুধু বলতেই ফান্ডামেন্টাল উদ্দেশ্য। এবং এটার উপর আপনার আমার বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ নির্ভর করে, এই গ্রামের, পাড়ার, সমাজের ভবিষ্যৎ, রাষ্ট্রের ভবিষ্যৎ। আজকে যেগুলো হয় প্রায় যদি আমরা না পেপারে যেগুলো বেরোয়, বড় বড় মানুষ কোটি কোটি টাকা তসরুপের কাহিনী বেরোয়, বড় বড় নেতা, এমএলএ, এমপি, মিনিস্টার, তাদের বিরুদ্ধে নানান কথা বেরোয়। এমনকি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, এদের বিরুদ্ধে এইগুলো কথা বলেন, টাকার লেনদেন, কতগুলা এসিএস অফিসারের চাকরি গেছে ইদানিংকালে এই মানে নীতি বহির্ভূত অবস্থার জন্যই এদের চাকরি গেল। আজকে এইগুলো যাতে মানুষের মধ্যে জাগ্রত করা যায়, আজকে নতুন প্রজন্মকে যদি আমরা এটা বুঝিয়ে দিতে পারি যে বাবা মা শুনো, তোমার শিক্ষার জন্য, শিক্ষা তো বইপত্র সিলেবাস তো যা আছেই, কিন্তু তোমরা গুরুত্ব দেও, তুমি হো সত্যনিষ্ঠ, কিন্তু বাইরে ভিতর সূচি দাও। খালি ধোয়া জামা কাপড় পরলে হবে না, ভিতরটা অঙ্গারের মতো কালো, তার লাভ নাই। বাইরে ভিতর সূচি পবিত্র থাকা দরকার। সংযম, কন্ট্রোল করা, যেমন এই যে বাইকে চালায় ছেলে, আজকাল মেয়েরা চালায়, কত স্পিডে চালায় হিসাব করে না, ও ধাক্কা লেগে আরেকটা মারবে, সে নিজেও মরবে। ঘটনা প্রায়ই ঘটে। সংযমের অভাব, হিংসা না করা। মানুষ মাত্র আমরা পশু পাখিকে যেমন হিংসা করবো না, কোনো মানুষকে সে কোন ধর্মে বিশ্বাস করে, কী করে না করে, এগুলো আমাদের ব্যাপার না। সুশিক্ষা, শিক্ষিতের সংখ্যা অনেক, কিন্তু সুশিক্ষিতের সংখ্যা কম। কেননা তার মূল কারণ স্যার বক্তব্য করেছেন যে মহানাম ব্রত যে
মূল যে শিক্ষায় শিক্ষিত হওয়ার যে মূল ভাবধারা, সেই মূল ভাবধারা থেকে আজকের এই সমাজে বিভিন্ন প্রেক্ষাপটে আজ শিক্ষিতের সংখ্যা ধীরে ধীরে সুশিক্ষিতের সংখ্যা কমে যাচ্ছে। সুতরাং যতদিন পর্যন্ত ভারতবর্ষে এই মহানামজাতীয় যে আদর্শ মেনে মানুষ চলবে না, অর্থাৎ সত্য ন্যায় অহিংসার পথে মানুষ চলবে না, ততদিন পর্যন্ত ভারতবর্ষের সুখ সমৃদ্ধি পূর্বের মতন বিরাজ করবে না। সুতরাং এই মহানামজাতীয় এডুকেশন ফাউন্ডেশনের মূল লক্ষ্যই হলো মানুষকে সুন্দরভাবে পরিচালিত করা এবং সমাজের প্রতিটি মানুষের মধ্যে যে হিংসা ঘৃণার ভাব ফুটে উঠেছে, চুরি করার প্রবণতা বাড়ছে, সেগুলো থেকে মানুষকে রক্ষা করার দায়িত্ব নিয়ে মহানামরতের এই এডুকেশন ফাউন্ডেশন সুদীর্ঘকাল থেকে চালিয়ে যাচ্ছে তাদের কর্মধারা। শুধু এই 17 জানুয়ারি যে আমরা বিশেষ দিবসে বিশেষ ব্যক্তিত্বকে আমরা পুরস্কৃত করব তা নয়, আমরা স্কুলে গিয়েও এই মহানামরত যে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9টা 30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট।
3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্ত। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে।